পারোস না, ওই বালিশের মধ্যে মাথাটা রাত্রিবেলা ঠেকায়া চোখটা বন্ধ করিয়া কি 5টা মিনিট আমি রব্বে কারিমের ব্যাপারে তুমি গবেষণা করো না, আমি রব্বে কারিমের নিয়ামত সম্পর্কে একটু কি চিন্তা করো না? ওরে বান্দা, এত সুন্দর করে বানাইয়া এত নিয়ামত দিয়া তোরে পাঠাইলাম, তোরে ডানে বামে তাকায় দেখ কত মানুষ তোমার চেয়ে নিচু মানের, কত মানুষের হাত নাই চোখ নাই দেখবার মতো অন্ধ মানুষ। এই তো কয়েকদিন আগে এক মাহফিলের মধ্যে গেলাম, একজন অন্ধ ভাই চোখে দেখতে পায় না, কর্মহীন মানুষ, একেবারে গরিব। ওই মানুষটা প্যান্ডেল থেকে উঠিয়ে আসিয়া মোসাফা করে, আর পাশের লোকটা বলে হুজুর এই যে মানুষটার দিকে তাকান, আপনার হাতে মোসাফা করিয়া এই মাদ্রাসার মধ্যে যেই দান করিয়া গেল, ওই মানুষটা চোখে দেখে না হুজুর, কিন্তু দিনের প্রতি এত মোহাব্বত এত ভালোবাসা কল্পনা করা যায় না। ও জগন্নাথপুরে নবীর উম্মতের দল, তোমার দুইটা চোখ, দুই চোখে কত সুন্দর এই দুনিয়ার আলো বাতাস সব কিছু দুই চোখে দেখিয়া উপভোগ করো। আমার মাওলা পাক বলে, বান্দা তোর কি একটু স্মরণ পড়ে না আমার মাওলা? আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বে কারীম সূরা শামসের মধ্যে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও জগন্নাথপুরের মুসলমান, ও দিনাজপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরায় যে কসম খেয়েছেন এমন নয়। আল্লাহ আসমানের কসম খাইলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, জমিনের কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন। আল্লাহ পাক মাটির কসম তিন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন ফলের কসম খাইলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা মদিনা পবিত্র জায়গার কসম খাইলেন। বিভিন্ন সূরায় বিভিন্ন কসমকে বিভিন্ন বর্ণনা করেছেন, নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ পাক। সূরা আসরের মধ্যে এমন একটা বস্তুর কসম খাইলেন, এটা এমন একটা দামি মহান সম্পদ, এই সম্পদ যদি কেউ ভালোভাবে সদ্য ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই জীবন মানুষের সফল হয়ে যাবে, ওই জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে, ওই জীবনটা ইসলামের জীবন হয়ে যাবে, দ্বীনি জীবন হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সর্বপ্রথম সময়ের কসম, যুগের কসম, কালের কসম। জগন্নাথপুরের মুসলমান ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কসম খাইলেন, এরপরে যেই কথাটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। পৃথিবীর যত মানুষ, সব মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বললেন। এখন আমার আপনার মনে এই প্রশ্ন জাগে কি জাগে না? সব মানুষগুলো যদি পৃথিবীর জাহান্নামী হয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাত কেন বানাইলি? আমার এতটুকু আলোচনা শুনবার পরে যদি জগন্নাথপুরের কোন মুসলমান এখান থেকে উঠিয়া বাড়িতে যায়, আমি প্রশ্ন করব, ওই বান্দা, ওই ব্যক্তি কি আমাকে ভুল বুঝবে কি বুঝবে না? যে হুজুর পৃথিবীর সব মানুষগুলোকে কোরআনের দলিল দিয়া জাহান্নামী বানাই দিলেন।
এটা কেমন ধরনের কথা? ও মুসলমান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে জাহান্নামী বলবার পরে ইল্লা একটা শব্দ ব্যবহার করেছেন। এই ইল্লা শব্দ ব্যবহার করিয়া কিছু কিছু গুণসম্পন্ন মানুষকে, কিছু কিছু আল্লাহওয়ালা মানুষকে, কিছু কিছু গুণওয়ালা মানুষগুলোকে এই জাহান্নাম থেকে মাইনাস করে জান্নাতের ঘোষণা দিয়েছি। চারটা গুণের কথা আমার রব্বে করিম আল্লাহ পাক বলেন, ওরে নবীর উম্মতের দল, ওই 4 গুণ সম্পন্নওয়ালা মানুষের মধ্যে 1 নাম্বার গুণের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। 1 নাম্বার গুণের নাম কি? আসেনি আমাদের ঈমান? আছে? ও মুসলমান, 4টা গুণের কথা বলবো যদি সময় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার গুণের কথা বললেন। শুধু একটা গুণ অর্জন করলেই যে জান্নাতি হবে এমনও নয়, বরং আরো বাকি যে 3টা গুণ, ওই 3টা গুণও এই 1 নাম্বার গুণের সাথে মোট 4টা গুণ অর্জন করলেই তবে জান্নাতি। তার মানে বোঝা গেল, যদি জান্নাতি হইতে হয় 4টা গুণ সম্বন্ধে জানাও একজন মুসলমানের দায়িত্ব। যদি জান্নাতি হয়ে জান্নাতি হওয়ার ইচ্ছা থাকে, এই 4টা গুণের কথা শুনে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। পারবেন? পারা যাবে? কিন্তু এই আলোচনা শুরু করবার আগে একটু আমি ভাবিয়া দেখলাম, অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানে, খামারে, বাড়িতে, বিভিন্ন জায়গায় আড্ডার মধ্যে রয়েছি, বড়ই মায়া গায়। ও মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন কত মায়া কইরা, কত আদর কইরা, যত্ন কইরা তোমারে বানাইলো, কত মোহাব্বত করে বানাইলো। দুনিয়ার জমিনে কোনো মানুষের কোনো প্রয়োজন হইলে, অপর কারো কাছে কোনো প্রয়োজন হইলে মৌখিক মুখের মাধ্যমে আবেদন করে চায়, কিংবা লিখিত আকারে আবেদন করে। জনগণের কোনো প্রয়োজন হইলে মেম্বার সাহেবের কাছে মৌখিকভাবে বলে, মেম্বার সাহেব অমুক জিনিসটা আমার প্রয়োজন, দেওয়া যাবে নি? যদি মুখের মাধ্যমে যদি সম্ভব না হয়, লিখিত আকারে দেখবেন আবেদন করে। চেয়ারম্যানের কাছে প্রয়োজন, মৌখিক কিংবা লিখিত আকারে আবেদন করা হয়। উপজেলা চেয়ারম্যানের কাছে প্রয়োজন, মৌখিক কিংবা লিখিত আকারে আবেদন করা হয়। এমপি সাহেবের কাছে প্রয়োজন, লিখিত কিংবা মৌখিক আকারে আবেদন করা হয়। মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজন, লিখিত কিংবা মৌখিক আকারে আবেদন করা হয়। এক রাষ্ট্রের প্রয়োজন আরেক রাষ্ট্রের মধ্যে হইলে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে লিখিত কিংবা মৌখিকভাবে আবেদন করে। আমার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে, গভীর রাত্রে ওরে বান্দা, আরামের ঘুম ঘুমাও। ও বান্দা, নিজের অন্তরকে একবার কি কখনো জিজ্ঞাসা করেছো, আমাকে যেই মালিক বানাইলো, যেই স্রষ্টা বানাইলো, দুনিয়ার কাছে, মায়ের কাছে যদি কেউ কোনো আবদার না করে, মা পর্যন্ত, বাবা পর্যন্ত আবদার ছাড়া সহজে কিছু দেয় না। ওরে বান্দা, তোরে এত সুন্দর করিয়া আদর করে বানাইলাম, একটা বার তুমি আবেদন করলা না, একটা বারও তুমি বললা না, ও আল্লাহ দুনিয়ার জমিকে আমাকে বানায়া পাঠেন। এমনকি দুনিয়ার জমিনে কত কত পরিমাণ তোরা নিয়ামত দিলাম, বাতাসের আবেদন করো নাই, বাতাস দিয়া দিলাম, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো তোরে ক্ষমতা দিয়া দিলাম। ও বান্দা, তুমি একবারও আগুনের আবেদন করো নাই, আসমান জমিনের যত নিয়ামত, কোন নিয়ামতের আবেদন করো নাই। কোন নিয়ামতের আবেদন না করার পরও আমি মালিক কেমন রহমান, একবার কি অন্তরকে জিজ্ঞাসা করস না? ওই বালিশের মধ্যে মাথাটা রাত্রি বেলা ঠেকায়া, চোখটা বন্ধ করিয়া কি 5টা মিনিট আমি রব্বে কারিমের ব্যাপারে তুমি গবেষণা করো না? আমি রব্বে কারিমের নিয়ামত সম্পর্কে একটু কি চিন্তা করো না? ওরে বান্দা, এত সুন্দর করে বানাইয়া
এত নিয়ামত দিয়া তোরে পাঠাইলাম, তোরে ডানে বামে তাকায় দেখ কত মানুষ তোমার চেয়ে নিচু মানের, কত মানুষের হাত নাই চোখ নাই দেখবার মতো অন্ধ মানুষ। এই তো কয়েকদিন আগে এক মাহফিলের মধ্যে গেলাম, একজন অন্ধ ভাই চোখে দেখতে পায় না, কর্মহীন মানুষ, একেবারে গরিব। ওই মানুষটা প্যান্ডেল থেকে উঠিয়ে আসিয়া মোসাফা করে, আর পাশের লোকটা বলে হুজুর এই যে মানুষটার দিকে তাকান, আপনার হাতে মোসাফা করিয়া এই মাদ্রাসার মধ্যে যেই দান করিয়া গেল, ওই মানুষটা চোখে দেখে না হুজুর, কিন্তু দিনের প্রতি এত মোহাব্বত এত ভালোবাসা কল্পনা করা যায় না। ও জগন্নাথপুরে নবীর উম্মতের দল, তোমার দুইটা চোখ, দুই চোখে কত সুন্দর এই দুনিয়ার আলো বাতাস সব কিছু দুই চোখে দেখিয়া উপভোগ করো। আমার মাওলা পাক বলে বান্দা তোর কি একটু স্মরণ পড়ে না আমার মাওলা? আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ওই দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, ও জগন্নাথপুরের মা, ও জগন্নাথপুরের মুসলমান, আমার রব্বে কারীম বলে বান্দা দুনিয়াতে একজন আত্মীয় কাছের ভাইটা যদি কাছের ভাই থেকে প্রবাসে কিংবা ঢাকা শহরে থাকে, আপনার মামা যদি প্রবাসে কিংবা ঢাকা শহরে থাকে, আপনার কাছের বন্ধুটাও যদি দূরে থাকে, ওই বন্ধুকে স্মরণ না করা পর্যন্ত বন্ধু সহজে স্মরণ করে না। আমার আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ এত দয়ার সাগর, প্রতিদিন রাত্রিবেলা অন্ধকার রাত গভীর রাত্রে আমি নিচে আসমানে দুনিয়ার আসমানে আসিয়া আমি ডাক দিয়া বলি বান্দা কার কি প্রয়োজন বল। গোনা করতে 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 দিলটা কালো হয়ে গেছি, চোখের পানি আসে না। বান্দা আমার কাছে চাও, যার যেই প্রয়োজন সব প্রয়োজন আমি আল্লাহ মিটাই দেব। ও বান্দা তোমার বন্ধুর কাছে চাইলে তোমার বন্ধু বেজার হয়, তোমার বাবার কাছে চাইলে টাকা পয়সা না থাকলে বাবাও অনেক সময় বিরক্ত হয়ে যায়, বেজার হয়ে যায়, মাও বিরক্ত হইতে পারে, বেজার হইতে পারে। আমার মাওলা আল্লাহ বলে বান্দা তুমি চাও আমার ভান্ডারে অভাব নাই, আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই রে বান্দা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ও বান্দা তুমি গোপনে আড়ালে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি রব্বুল আলামিন একা একা না, যত ফেরেশতার দল আছে সব ফেরেশতাগুলোকে একখানে করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি ও ফেরেশতারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, ও ফেরেশতারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, এই মানুষগুলোকে বানাইলে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, খুনোখুনি করবে, আমি আল্লাহকে স্মরণ করবে না। তোমরা না বলছিলে আল্লাহ আমাকে স্মরণ করবে না। ও ফেরেশতা তাকায় দেখ ওই জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকায় দেখ, আমার বান্দাগুলো শুধুমাত্র আমাকে মোহাব্বত করিয়া, কোরআনকে মোহাব্বত করিয়া, হাদিসকে মোহাব্বত করিয়া, আমাকে মোহাব্বত করিয়া, কত কষ্ট করিয়া মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া কোরআন হাদিসের আলোচনা শোনে। ও ফেরেশতা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, আজকে তাকায়া দেখ, তাকায়া দেখ আমার বান্দা কি পরিমাণ আমাকে মোহাব্বত করে। ও ফেরেশতারা তোমরা তো জানো আমার এই বান্দারা আমার আল্লাহ
আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, এমনকি যেই নবীকে পাঠাইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে পর্যন্ত দেখে নাই। ইতিম নবীর ইতিম উম্মত, ইতিম নবীর ইতিম উম্মত হওয়ার পরও দেখো তাকায়া তাকায়া দেখ আমার বান্দারা কি পরিমাণ দিলে আমার মুহাব্বত। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা দিলাম, ওই জগন্নাথপুরের প্রাথমিক বিদ্যালয় মাঠে যেই বান্দা আমি আল্লাহকে মোহাব্বত করিয়া বসছে, কোরআনকে মোহাব্বত করিয়া বসছে, নিজের গুনাহ মাফ করার উদ্দেশ্যে বসছে, দু ফোঁটা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে মোনাজাত করবার জন্য বসছে, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার জন্য বসছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা যখন আমার কাছে দুই হাত তুলিয়া মোনাজাত করবে আর দু ফোঁটা চোখের পানি ফেলে দেবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, দুই ফোঁটা চোখের পানি বাইর হোক আর না হোক, ওই বান্দারা যখন দুই হাত তুলিয়া কান্নার ভান ধরবে, শুধুমাত্র কান্নার ভান ধরার কারণেই আমি সবার সব গুনাহগুলা ক্ষমা করিয়া মাসুম বানায়া নিষ্পাপ বানায়া বাড়িতে ফেরাবো। ও জগন্নাথপুরের মুসলমান, ও নবীর উম্মতের দল, মনে কি চায় মাসুম নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেই? যদি এটা মনে চায় নিয়ত করে ফেলি, যত বড় ঝড় তুফান হোক না কেন, এই মাত্র একটা ঘন্টা আধা ঘন্টা কিংবা অল্প কিছু সময় ইনশাআল্লাহ নিয়ত করি, পাক্কা দিলে নিয়ত করি যে শেষ অবধি মোনাজাত করিয়া চোখের পানি ফেলায়া এরপরে মাওলা পাকের দরবারে হাজিরা দিয়া গোনা মুক্ত হয়ে সকলে বাড়িতে ফেরবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ জাকিরিন কা কাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ শাকিরিন কা কাম হায়। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত ফাঁকা জায়গা আছে একটু মেহেরবানি করে আমি অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো আমরা গ্যাপগুলো পূরণ করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বাঁধমালা, এই কালিমার বাঁধমালা, বসে তুমি নিরালাম, নীরবে নিভৃতে শয়নে কি স্বপ্নে, নীরবে নিভৃতে শয়নে কি স্বপ্নে, শুধুই জপি ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।